মানুষের হিসাব নিকাশের সময় কাছাকাছি চলে এসেছে। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ গাফেল হয়ে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষের হিসাব নিকাশের সময় কাছাকাছি চলে এসেছে, কিন্তু মানুষ তার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত আছে, আল্লাহকে ভুলে গেছে। সূরা তাকাসুর পড়বেন, সেখানে আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের মোহ, দুনিয়ার এই যে মোহ, এই যে ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, জমি জমা, এগুলো তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ। কবরে না যাওয়া পর্যন্ত মানুষের ব্যস্ততা দূর হবে না। দিনই যে কোনো বিষয়ে আপনি যদি তাকে ডাকেন, বেশিরভাগ মানুষের অজুহাত ব্যস্ত আছি, ভাই আমার কাজ আছে, ব্যস্ত আছে, সময় নাই। সময় নাই না, আল্লাহ আপনাকে তৌফিক দেন নাই। সময় নাই না আপনার, সময় আছে, আল্লাহ পাক আপনাকে তৌফিক দেননি। আল্লাহর কাছে কান্নাকাটি করে তৌফিক চান, দেখবেন সময় আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। একটা হাদিস শোনাই, আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমরা কি আদম সন্তান না? হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমার জন্য, আমার ইবাদতের জন্য সময় বের করো। যদি তুমি আমার জন্য সময় দিতে পারো, তাহলে দুইটা তোমাকে ফজিলত আমি দিব। একটা হচ্ছে তোমার সমস্ত টেনশন আমি দূর করে দেব, টেনশন বলে কিছু আপনার থাকবে না, এবং তোমার সমস্ত দারিদ্রতা আমি ঘুচিয়ে দিব ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন ওয়াইল লাম তাফআল, তুমি যদি এইটা না করো, আমার জন্য সময় না দাও, আমার ইবাদতের জন্য সময় বের করতে না পারো, তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব। যখনই বলবেন ব্যস্ত আছি, আল্লাহ পাক ব্যস্ততা দিয়ে হাত ভরিয়ে দিয়েছেন, এটা আল্লাহর গজব। আরেকটা হচ্ছে তোমার অভাব আমি কোশ্চিন কালেও দূর করব না, তোমার অভাব আমি দূর করব না। কপালের মাঝখানে আল্লাহ পাক অভাব লিখে দিবেন। টাকা থাকতে পারে 1 কোটি 2 কোটি 3 কোটি 10 কোটি, অভাব দূর হবে না। কারণ টাকা মানুষের অভাব দূর করে না, আল্লাহ মানুষের অভাব দূর করেন। একজন ভ্যান চালক সারাদিন ভ্যান চালায়, দেখবেন রাত্রেবেলা দিব্যি সে নাক ডেকে ঘুমাচ্ছে, প্রশান্তির ঘুম। আর দেখবেন ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার পড়ে আছে, ঘুম নাই, অশান্তি, তাই না? বাস্তবতা এগুলা। অতএব এটা আল্লাহর গজব। যদি আপনি আল্লাহর জন্য সময় দিতে না পারেন, আল্লাহ পাক আপনার হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দিবেন, আপনি সময় দিতে পারবেন না, তখন অভাব আল্লাহ কখনো দূর করবেন না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা কে বলতে পারে? এগুলো আল্লাহর কথা। নবীজি বলেছেন কিয়ামতের দুইটা মেজর সাইন, দুইটার মধ্যে একটা হচ্ছে আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কাপড় ছিল না, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে, ফান্তাজিরিস সাআহ, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকবে। আজকে থেকে 100 বছর আগে ছিল এগুলা? 200 বছর আগে ছিল? সুবহানাল্লাহ। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? তিনি বলেছেন শেষ জামানায় women will dressed but still they will be naked, মহিলারা কাপড় পরবে, তারপরেও তারা নগ্ন থাকবে। আপনি ঢাকার শপিং মলে যান, আপনি দেখেন। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? শুধু ঢাকা কেন, গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো, এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে, গ্রামে আরো বেশি দেখা গেছে। মাশাআল্লাহ, গ্রামে গিয়ে আমরা হতভাগ। সুবহানাল্লাহ, গ্রামের মেয়েগুলা, গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে। ঈদের খুশি আছে, ঈদের আনন্দ আছে, ঈদে ভালো পোশাক পরবো, সব ঠিক আছে। এই খুশি কাদের জন্য? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, কার জন্য ঈদের খুশি? যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, লাইলাতুল কদরে রাত জেগেছে, তারাবি পড়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে, এই ব্যক্তির জন্য ঈদের খুশি। যে রমজান মাসে সিনেমা দেখেছে, সিনেমা শুটিং করেছে, পর্নোগ্রাফি দেখেছে, সুদ খেয়েছে, শিরিক করেছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, এর জন্য ঈদের খুশি। মানুষকে ঠকিয়েছে, ব্যবসায় মাল কম দিয়েছে, পণ্য মজুত করেছে, ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে, সরকারকে বিব্রত করেছে, জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, এদের জন্য ঈদের খুশি? কখনো না। ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে,
এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে, আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন। কারো টাকা নিয়েছেন, দেন নাই, দিয়ে দিবেন। কারো সম্পত্তি পায়, দেন নাই, দিয়ে দিবেন। কারো হকটা নষ্ট করেছেন, গালি দিয়েছেন, গীবত করেছেন বা তহমত দিয়েছেন, অপমান করে ইত্যাদি, ক্ষমা চেয়ে নেবেন। রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন। আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে এটার জন্য ইস্তেগফার যথেষ্ট। খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। খুব সিম্পল জিনিস, খুব বেশি কিছু দরকার নেই আমাদের। 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন। বাসার থেকে ওযু করে বের হবেন, প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন, আপনার একটা স্টেপে একটা করে গুনাহ মাফ হবে, একটা নেকি লেখা হবে, মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। একে 10 দিয়ে গুণ করা হবে, রমজান মাসে আরো 70 দিয়ে গুণ করা হবে। ফজরের নামাজটা জামাতে পড়লেন, নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন, কিছু সময় জিকির আজগার তাসবিহ তাহলিল করবেন। পারলে 1 পারা করে কোরআন তেলাওয়াত করবেন। রমাদান মাসে প্রত্যেক দিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। 30 দিন 30 পারা, রমাদানে অ্যাটলিস্ট একটা খতম করা যাবে, অ্যাটলিস্ট একটা খতম চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ। ফজরের নামাজ হয়ে গেছে, আপনি কোরআন তেলাওয়াত করেন। 1 পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা, 40 মিনিট, কারো 1 ঘন্টা। এরপর সূর্য উঠে যাবে, উঠে গেলে পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। নামাজটা পড়ে বাসায় যাবেন। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি লেখা হবে ইনশাআল্লাহ। এবার রেস্ট করেন, বাসায় গিয়ে রেস্ট করেন। যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাহগুলো আদায় করেন। সূরা ফালাক নাস ইখলাস পড়েন, ফু দেন, দিয়ে গা মাসাহ করেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমান, ঘুমের দোয়া পড়ে ঘুমান। ঘুমটাও নেকি হবে ইনশাআল্লাহ। এরপর হয়তো আপনি কাজে যাবেন, চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন, ইত্যাদি ইত্যাদি। যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার। যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার। আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না, কারোর সাথে এখন মারামারি করতে পারবো না, আমি কারো গীবত করতে পারবো না, আমি মিথ্যা বলতে পারবো না, আমি মাপে কম দিতে পারবো না, আমি জনগণকে ঠকাতে পারবো না, আমি রোজাদার। এটা মনে রাখবেন। এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহকে পাচ্ছেন, আল্লাহর মারিফত পাচ্ছেন। খাচ্ছি না, আল্লাহর ভয় না। পানি পান করছি না, স্ত্রী সহবাস করছি না, কার ভয়ে? আল্লাহর ভয় না। এত কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে